নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেলে আপনাদের জানালে অনেক স্বাগত। আজকে আমি বানাবো মটরশুঁটির কচুরি। আর মটরশুঁটির কচুরি কিন্তু শীতকালে খেতে দারুণ লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি, আর নিয়ে নিয়েছি আদা কুচি আর লঙ্কা। এখানে নিয়েছি জিরে, ধনিয়া, মৌরি আর একটা শুকনো লঙ্কা। এবার আমি মিক্সিং জারের মধ্যে আদা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা, 4 থেকে 5টি। এবার এটাকে আমি একটা মিক্সি করে নেব। এরপর আমি মটরশুঁটিগুলোকেও মিক্সারের মধ্যে নিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। অল্প অল্প করে মটরশুঁটিগুলোকে দিয়ে আর সামান্য একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আদা আর কাঁচা লঙ্কাটাকেও আমি একটা বেশ পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট না, একটু গোটা গোটাই আছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, নিয়ে নিয়েছি সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি, আর দিয়ে দিয়েছি একটু সাদা তেল। এবার ভালো করে ময়ম দিয়ে নেব ময়দার মধ্যে। তোমরা যে যেমন লুচি বানাবে সেই আন্দাজে এখানে ময়দা নিয়ে নেবে। তা আমি এখানে দেখো ময়দার মধ্যে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ময়ম দেব ময়দাটার মধ্যে, তাহলে কিন্তু লুচিটা বেশ ফুলবে। আর ময়দা মাখার সময় এই ময়মটা কিন্তু ভালো করে দিতে হয়। আর নুন মিষ্টি দিলে লুচিটা কিন্তু খেতে দারুণ লাগবে। এবার ভালো করে সমস্ত কিছু আমি ময়দার সাথে এভাবে ডলে ডলে মেখে নেব। পুরো ময়দাটাকে এভাবে ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিচ্ছি। এরপরে আমি সামান্য একটু একটু করে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। তা ময়দা মাখার সময় কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। একেবারেই বেশি করে দিয়ে দিলে হবে না, এতে অনেক সময় একদম নরম হয়ে যেতে পারে। এর জন্য অল্প অল্প করে জল দেব আর ভালো করে আস্তে আস্তে করে মাখবো। যারা নতুন বানাবে তারা কিন্তু অবশ্যই এরকম একটু একটু করে জল দেবে আর মাখবে। একবারে কিন্তু বেশি করে জল দিয়ে মাখবে না, তাহলে কিন্তু ডোটা একদমই নরম হয়ে গেলে তখন আর বানাতে পারবে না। এইভাবে ভালো করে জল দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব, যাতে ভালো করে আমার ময়দার ডোটা সুন্দর তৈরি হয়। দেখো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি ময়দাটাকে। এইভাবে আমি সুন্দর করে ময়দাটা দেখো মেখে নিয়েছি। ময়দাটা বেশ আমার সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি একটা গোল করে গোল বলের মতন করে গামলার মধ্যে রেখে দেব, আর উপর দিয়ে সামান্য একটু তেল মাখিয়ে রেখে দেব, যাতে শক্ত না হয়ে যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের ডোটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দেব আমি আমার ডোটাকে। একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব জিরে, মৌরি আর গোটা ধনিয়া। এই ভাজা মশলাটাকে আমি লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গেছে মশলাটা, আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতন ঘি। সাদা তেল আর ঘিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে শুধু সাদা তেলেই করতে পারো, তবে একটু ঘি দিলে এর সুন্দর ফ্লেভার হবে। আমাদের যে পুরটা আমরা তৈরি করব মটরশুঁটি লুচির জন্য, সেই পুরটা খেতে দারুণ লাগবে। এবার আমি দিয়ে দিয়েছি সামান্য একটু হিং ফোড়নে। তারপরে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, যেটা আমরা মিক্সি করে রেখেছিলাম। আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। ভালো করে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আদা কাঁচা লঙ্কাটাকে। তোমরাও এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি দিয়ে দেব মিক্সি করে রাখা মটরশুঁটির পেস্টটা। মটরশুঁটির পেস্টটা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব পেস্টের সাথে। আর কত সুন্দর গ্রিন পেস্ট, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর আমাদের এই পুরটা খেতেও কিন্তু লুচির সাথে দারুণ হবে খেতে। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। চিনি না দিলে কিন্তু স্বাদটা কিন্তু একদমই ভালো হবে না, অবশ্যই একটু চিনি দিতে হবে। এবার চিনি দিয়ে আর লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মটরশুঁটি পেস্টটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। এবারে এটার মধ্যে যে মেন উপকরণটা দিতে হবে সেটা হচ্ছে ছাতুটা কিন্তু অবশ্যই আমাদের এখানে লাগবে। এখানে আমি সামান্য অল্প
গণেশ কোম্পানির আমি এখানে ছাতু নিয়ে নিয়েছি। তোমরা যে যেখানে ভালো বোঝো সেরকম ছাতু নিয়ে নেবে। সামান্য একটু ছাতু দিয়ে আমি মটরশুঁটির পুরটাকে নেড়ে চেড়ে সুন্দর করে নিয়েছি। দেখো কত সুন্দর কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তার মানে গাঢ় হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দেবো ভাজা মশলাটা, যেই মেন ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম জিরে ধনিয়ার মৌরি, সেই ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এর ফলে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মটরশুঁটির পুরটার থেকে, আর খেতেও কিন্তু লুচিটা দারুণ হবে। এবার নামিয়ে নিয়েছি কড়াই থেকে, পুরটা ঠান্ডা করতে দেব। এই ফাঁকে আমি যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে আবারও প্লেটে নিয়ে হাত দিয়ে একটু ডলে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব, সুন্দর করে গোল গোল লেচি করে নিয়েছি। এবার একটা একটা করে লেচি হাতে নিয়ে আমি এরকম ছোট্ট একটা বাটির মতন বানিয়ে নেব। আর এই বাটিটার ভেতরে আমি দিয়ে দেব মটরশুঁটির পুরটা। মটরশুঁটির পুরটা দিয়ে সুন্দর করে এইভাবে একটু মুখটাকে এইভাবে ধরে করে নেব, যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। মুখটা আটকে দিয়েছি সুন্দর করে। এভাবে আরেকটা বলের মতন করে আবার একটা ছোট্ট বাটির মতন বানিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেব মটরশুঁটির পুরটা। মটরশুঁটির পুরটা দিয়ে তারপরে আমি আবারও মুখটাকে এরকম ময়দাটাকে এরকম সামনের দিকে টেনে ধরে এনে সব কটাকে সুন্দর করে মুখটাকে এভাবে আটকে দেব, যাতে আমাদের মটরশুঁটি পুরটা বাইরে না বেরিয়ে আসে। এইভাবে আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। মটরশুঁটির পুর ভরে সুন্দর করে মুখটা আটকে নিলাম, এভাবে চ্যাপটা করে নেব। এইভাবেই আমি সমস্ত যে কটা বানিয়েছি আমি লেচি সমস্তগুলোর ভিতরে এইভাবে পুর ভরে নেব। আর খুব সহজেই কিন্তু এইটা বানানো যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে। পুরো পরিবারকে আমরা এটা খাইয়ে কিন্তু সবার মন খুশি করে দিতে পারি। দারুণ লাগবে কিন্তু মটরশুঁটির কচুরি খেতে। আর শীতকাল মানে মটরশুঁটির কচুরি না খেলে শীতকালটা পুরোটাই অসম্পূর্ণ থেকে যায়। তা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলবেন এইভাবে মটরশুঁটির কচুরি। লুচি তো আমরা সবসময়ই খাই, তবে মটরশুঁটির কচুরিটা কিন্তু শীতকালের জন্য স্পেশাল। এটা আপনারা লুচি ঘুগনি কিংবা আলুর তরকারি সব কিছুর সাথে খেতে পারবেন। আমি এইভাবেই সমস্ত লেচিগুলোকে বানিয়ে নিয়েছি। খুব সহজেই বানানো যায়, কোনো ঝামেলা নেই। এবার আমি একটা বেলুন চাক্কি নিয়েছি। এবার এর মধ্যে আমি তেল লাগিয়ে নেব, যাতে বেলতে আমাদের খুব সুবিধা হয়। বেলুন এবং চাক্কির মধ্যে আমি সুন্দর করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার একটা একটা করে লেচিগুলোকে নিয়ে এইভাবে সুন্দর করে বেলে নেব। খুব সহজেই বেলা যাচ্ছে, বেশি তেল লাগছে না, যেহেতু আমি প্রথমে বেলুন চাক্কির মধ্যে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম। একটা আমার লুচি বেলা হয়ে গেছে, আরও দুই একটা লুচি বেলে আমি দেখাচ্ছি। দেখো পুরো কিন্তু বাইরের থেকে বেরিয়ে আসছে না, খুব সুন্দর করে আটকে রেখেছি আমরা ভেতরে পুরটাকে। দেখো খুব সুন্দর করে বেলে নিচ্ছি। আমার আরেকটা হয়ে গেছে লুচি তৈরি, বেলা কমপ্লিট হয়েছে। আরেকটা করে দেখাবো আমি। আর একটু তেল দিয়ে দেবো ওপরে, এবার সুন্দর করে বেলে নেব। আরেকটা লুচিরও সুন্দর হয়ে গেল বেলা। তোমরা যে যেমন সাইজের বানাতে চাও, আমি একটু বড় বড় বানিয়েছি, তোমরা চাইলে আরও ছোট ছোট বানিয়ে নিতে পারো। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। আর লুচিগুলো দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে, খুব সুন্দর হচ্ছে আমাদের মটরশুঁটির কচুরিগুলো। দেখো আরেকটা ছেড়েছি কড়াইতে, খুব সুন্দর দেখো ফুলে উঠেছে, একদম বল। দারুণ লাগবে কিন্তু এই মটরশুঁটির গরম গরম কচুরি খেতে। কিন্তু আমার তো মনে হয় শুধু শুধুই খাওয়া হয়ে যাবে, এর সাথে আর কোনো কিছুই লাগবে না। দেখেছো কড়াইতে ছাড়া মাত্রই কি সুন্দর ফুলে উঠছে আমার এই মটরশুঁটির কচুরিগুলো। কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তা তৈরি হয়ে গেল আমাদের মটরশুঁটির কচুরি, আমি তৈরি করে ফেলেছি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবে এবং শেয়ার করবে। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।